কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 280 আয়াত থেকে 285 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. যদি তোমাদের কর্জদার অভাবী হয় তাহলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও। আর যদি তোমরা দান করে দাও তাহলে সেটা তোমাদের জন্য বেশি ভালো, যদি তোমরা বুঝো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত وهم لا يظلمون. ওই দিনের অপমান ও বিপদ থেকে বেঁচে থাকো, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, যেখানে প্রত্যেকের কামাই করা সওয়াব ও গুনাহের বদলা দেওয়া হবে এবং কারো উপর মোটেই কোনো জুলুম করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব ওয়ালইউমলি লিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يؤمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين
فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, যখন কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য তোমরা একে অপরের সাথে কর্জের লেনদেন করো, তখন তা লিখে রেখো। কোনো লোক যেন তোমাদের দুপক্ষের সাথে ইনসাফ করে দলিল লিখে দেয়। আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দিয়েছেন তার পক্ষে লিখতে অস্বীকার করা উচিত নয়। তাই সে যেন লিখে, আর যে ব্যক্তির উপর দায়িত্ব আসছে সে লেখার বিষয় যেন বলে দেয়, আর তার রব আল্লাহকে যেন সে ভয় করে, যাতে যেসব কথাবার্তা ঠিক করা হয়েছে তাতে যেন কম বেশি করা না হয়। কিন্তু কর্জদার যদি নিজে বোকা বা দুর্বল হয় অথবা লেখার বিষয় বলে দিতে না পারে, তাহলে তার অভিভাবক যেন ইনসাফের সাথে লেখার বিষয় বলে দেয়। তারপর তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী বানিয়ে নাও, আর যদি দুজন পুরুষ পাওয়া না যায় তবে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী হবে, যাতে তাদের একজন ভুলে গেলে আরেকজন তাকে তা মনে করিয়ে দিতে পারে। এসব সাক্ষী এমন লোকদের মধ্য থেকে হতে হবে যাদের সাক্ষ্য তোমাদের কাছে গ্রহণযোগ্য। সাক্ষীদেরকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয় তখন তাদের অস্বীকার করা উচিত নয়।
ব্যাপার ছোট হোক বা বড় হোক, মেয়াদ নির্দিষ্ট করে তার দলিল লিখিয়ে নিতে অবহেলা করবে না। এ নিয়ম আল্লাহর কাছে তোমাদের জন্য বেশি ইনসাফপূর্ণ। এতে সাক্ষ্য কায়েম হওয়া বেশি সহজ হয় এবং তোমাদের সন্দেহ পড়ে যাওয়ার আশঙ্কা কম থেকে যায়। অবশ্য তোমরা একে অপরের সাথে যেসব ব্যবসার লেনদেন হাতে হাতে নগদ করে থাকো, তা যদি না লিখে তাতে কোনো দোষ নেই। কিন্তু তোমরা যখন ব্যবসার কথাবার্তা ঠিক করো, তখন সাক্ষী রাখবে। লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয়, এরূপ করলে তোমাদের গোনাহ হবে। আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে কাজের সঠিক নিয়ম শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সব কিছু সম্পর্কেই জানেন। وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فيؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। আর যদি তোমরা সফরে থাকো এবং দলিল লেখার জন্য কোনো লেখক না পাও, তাহলে বন্দুক রেখে কাজ চালিয়ে নাও। যদি তোমাদের কেউ অন্য কারো ওপর ভরসা করে তার সাথে কোনো কাজ করে, তাহলে তার উপর ভরসা করা হয়েছে। তবে যার উপর ভরসা করা হয়েছে তার আমানত আদায় করা ও তার রব আল্লাহকে ভয় করা উচিত। আর কখনো সাক্ষ্য গোপন করবে না। যে সাক্ষ্য গোপন করে তার মন গুনাহে লিপ্ত। আল্লাহ তোমাদের আমল সম্বন্ধে জানেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনের কথা তোমরা প্রকাশ করো, আল্লাহ অবশ্যই এর হিসাব তোমাদের কাছ থেকে নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি মাফ করে দেবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন।